দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়েই গেছে। আমি একটু তেল বেশি করেই দিয়েছি যাতে দো পেঁয়াজের মতন হয়ে যায়। দেখুন অল্প পেঁয়াজ আমি রেখে দেবো, পরে দিয়ে দেবো। আর অল্প টমেটো দিয়ে দিচ্ছি। এখন আমি আদা রসুনটা যে থেতো করে নিয়েছিলাম সেই আদা রসুনটা আমি তুলে নিয়েছি, এটা আমি দিয়ে দেবো এখন। আর অল্প পেঁয়াজ আমি পরে মিশিয়ে দেবো। এবার আদা রসুনটাকে আমি ভালো করে একটু ফ্রাই করে নেব। দেখুন তেলের মধ্যে এইভাবে যদি লোটে মাছের দো পেঁয়াজাও করা যায়, মন্দ হয় না। একবার ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে, আপনারাও ট্রাই করবেন। আমি তো করছি, আপনারাও করবেন। দেখুন রসুনটা একটু ভেজে নিচ্ছি, নিয়ে এবার আমি মশলাটা দিয়ে দেবো। দেখুন যে মশলাটা করেছিলাম, কিছুই না, লঙ্কা, হলুদ, নুন, এইটুকুই, কাঁচা লঙ্কা, আর কিছুই তেমন নয়। জল তো দেওয়াই চলে না, তবু ওই মশলা দিয়ে একটু সামান্য জল দিলাম। এবার ফুল ফ্লেমে এবার করতে হবে মাছটা। দেখুন আমি নুন থেকে চিপে চিপে মাছটা আবার তুলে নিয়েছি। এবার এইটা প্রায় যেই হয়ে যাবে আমি মাছটা ছেড়ে দেবো। দিয়ে বেশি নাড়াচাড়া যাবে না, সেই জন্য মশলাটা ভালো করে এর মধ্যে কষিয়ে নিতে হবে। মশলা দিয়ে যখন তেল ছাড়তে থাকবে টমেটোগুলোকে আমি গলিয়ে গলিয়ে দিচ্ছি, দেখবেন খেতে টেস্ট হয় দারুণ। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, আপনাদেরও ভালো লাগবে। যাই হোক, কে কোথা থেকে দেখছেন আমি তো জানি না, যাই হোক কমেন্টে লিখবেন, পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগলে কমেন্টে জানাবেন, আর নিজেরা বানিয়ে খাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকের পেজটি ফলো করবেন। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি মাছগুলো আরও চিপে চিপে দিয়ে দিচ্ছি এর মধ্যে। জাস্ট একটু উল্টে পাল্টে দিতে হবে, পুরো ফুল ফ্লেমে করতে হবে, নাহলে মাছ থেকে জল ছেড়ে দিতে পারে। এরকম যতটুকু জল আছে আমি চেপে চেপে দিয়ে দিলাম। জাস্ট একটু উল্টে পাল্টে ভেতরের মাছটা ওপরে, ওপরের মাছটা ভেতর দিয়ে শুধু পেঁয়াজটা একটু বেশি লাগে, পেঁয়াজ রসুন যথেষ্ট পরিমাণে দিলে আর একটু তেল দিলে ব্যাস দারুণ টেস্ট। অনেক ভাত খেয়ে নিতে পারবো, আপনারাও খাবেন, যে না খেয়েছেন তারও ভালো লাগবে, একবার করে খেয়ে দেখবেন। নমস্কার বন্ধুরা, অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি লোটে মাছ মশলা লোটে করব। সেই জন্য মশলা লোটের জন্য লোটে মাছটা ভালো করে ধুয়ে একটু নুন মাখিয়ে রেখেছি। জলটা চেপে নুন দেওয়াতে জলটা বেরিয়ে যাবে, যাবার এবার জলটা চেপে নিয়ে তারপরে আমি যখন মাছটা ছাড়বো তখন দেবো। আর এখন আমি নিয়েছি তার জন্য এত পেঁয়াজ নিয়েছি বেশি করে, আর এই যে নিয়েছি রসুন আর আদা, এটা থেতো করবো। আর এখানে টমেটো নিয়েছি কুচি কুচি করে, কাঁচা লঙ্কা দিয়েছি 4-5টা, আর দিয়েছি হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো। এদিকে তেল বসিয়ে দিয়েছি দেখুন। আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি কালো জিরে। কালো জিরে দিলেও হবে, না দিলেও হবে, তবু আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি যেহেতু পেঁয়াজ দিয়ে করছি। দেখুন তেলটা প্রায় গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা ছেড়ে দেবো তেলের মধ্যে। পেঁয়াজটা যত বেশি দেওয়া যাবে তত ভালো। এর মধ্যে একটু নুন আর একটু হলুদ আমি অ্যাড করে দিয়েছি একবারে। এবার এটাকে খুব ভালো করে ভাজবো, ভেজে তারপর মশলা দিয়ে কষিয়ে আমি আসছি। দেখুন বন্ধুরা,
মাছের কালারও আলাদা হয়ে গেছে। এবার আমি যে ভেজে রাখা পেঁয়াজটা একটু একটু করে ছড়িয়ে দিয়ে দেবো। দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। ডবল করে পেঁয়াজ দেওয়া হচ্ছে, দেখুন। ব্যাস একটু উল্টে পাল্টে আলগা হাতে রেখে দিন। ব্যাস লোটে মাছের দো পেঁয়াজা রেডি। এভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন। ব্যাস গ্যাসটা আমি এবার অফ করে দিচ্ছি। আমি পুরো কিন্তু ফুল আছে আমি করলাম, পুরো আছে, নাহলে জল ছেড়ে দিত। এখানে তেল মশলাটাই দেখা যাচ্ছে, জল ছাড়েনি। আশা করছি তাহলে গলে যায়। দেখুন কেমন লাগছে। আবারও বলছি, ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর লাইক শেয়ার করতে ভুলবেন না। এরকম নতুন নতুন রান্না পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সবার আগে আপনার কাছে রান্না পৌঁছে যাবে। আমি নিয়মিত হয়তো দিতে পারি না, কিন্তু আপনারা যদি রিকোয়েস্ট করেন কোনটা খেতে ভালো লাগে, আমি আশা করছি সেটা বানাবার চেষ্টা করব। আপনারা দেখে নেবেন তখন। দেখুন কেমন